হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাতে চলেছি যেটা শুধু একটা গল্প নয়, এটা একটা অনুভূতি, একটা ভালোবাসা আর একটা ত্যাগের গল্প। চলো শুরু করা যাক। গ্রামের নাম ছিল শান্তিপুর। সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম। পাখির ডাক, হাওয়ার মৃদু শব্দ আর মানুষের সরল জীবন। এই গ্রামেই থাকত একটা ছোট্ট পরিবার, মা আর তার একমাত্র ছেলে। ছেলেটার নাম ছিল রাহুল। রাহুল ছোট থেকেই খুব মেধাবী ছিল, সব সময় ক্লাসে প্রথম হতো। কিন্তু তার জীবনে একটা বড় অভাব ছিল। তার বাবা অনেক বছর আগেই মারা গিয়েছিলেন। তার মা সুবর্ণা দেবী মানুষের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালাতেন। তবুও তিনি কখনো তার ছেলেকে বুঝতে দেননি তিনি কতটা কষ্টে আছেন। একদিন সকালে রাহুল স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা ধীরে ধীরে বললেন, বাবা, আজ একটু কম খেয়ে যাস, চালটা প্রায় শেষ। মা, আমার তো খিদেই নেই। কিন্তু সত্যিটা হলো, সে জানত তার মা সারা রাত কিছু খায়নি। রাহুল স্বপ্ন দেখত সে একজন শিক্ষক হবে, কারণ সে বিশ্বাস করত শিক্ষা মানুষের জীবন বদলে দিতে পারে। স্কুলের স্যাররা তাকে খুব ভালোবাসতেন। একদিন প্রধান শিক্ষক তাকে ডেকে বললেন, রাহুল, তুই যদি এভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারিস, তুই একদিন অনেক বড় কিছু হবি। এই কথা শুনে রাহুলের চোখে জল চলে এলো, কারণ সে জানত তার সবচেয়ে বড় লড়াইটা এখনো বাকি। একদিন হঠাৎ তার মা খুব অসুস্থ হয়ে পড়লেন। জ্বর, দুর্বলতা, কাজ করতে পারছেন না। ডাক্তার দেখানোর মতো টাকাও নেই। রাহুল তখন একটা কঠিন সিদ্ধান্ত নিল। সে গ্রামের একটা দোকানে কাজ শুরু করল। সকাল থেকে রাত কাজ, আর রাতে ক্লান্ত শরীরে পড়াশোনা। ধীরে ধীরে সে স্কুলে যাওয়া বন্ধ করে দিল। একদিন স্কুলের প্রধান শিক্ষক তার বাড়িতে এলেন। তিনি দেখে অবাক হয়ে গেলেন। একটা ছোট্ট ছেলে পুরো সংসারের দায়িত্ব নিয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, তুই স্কুলে আসছিস না কেন? রাহুল মাথা নিচু করে বলল, স্যার, আমি গেলে মা না খেয়ে থাকবে। এই কথা শুনে স্যারের চোখে জল চলে এলো। পরের দিন স্কুলের সব শিক্ষক মিলে একটা সিদ্ধান্ত নিলেন। তারা রাহুলের পড়াশোনার সব খরচ বহন করবেন, তার মায়ের চিকিৎসারও ব্যবস্থা করবেন। রাহুল কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমি একদিন আপনাদের গর্ব করাব। বছর কেটে গেল, অনেক কষ্ট, অনেক সংগ্রাম, কিন্তু রাহুল কখনো হাল ছাড়েনি। দিনে কাজ, রাতে পড়াশোনা। অবশেষে সে শিক্ষক হওয়ার পরীক্ষায় পাশ করল। তার স্বপ্ন পূরণ হল। কিন্তু জীবন সবসময় খুশির গল্প লেখে না। যেদিন সে এই সুখবরটা নিয়ে বাড়ি ফিরল, সে দৌড়ে গেল মায়ের কাছে। কিন্তু দরজা খুলে সে দেখল তার মা নিঃশব্দে শুয়ে আছেন, চোখ বন্ধ, আর কখনো জাগবেন না। রাহুল ভেঙে পড়ল। সে মায়ের পাশে বসে কাঁদতে লাগল। হঠাৎ সে একটা চিঠি দেখতে পেল, তার নাম লেখা। সে চিঠিটা খুলল আর পড়তে শুরু করল। বাবা রাহুল, যদি তুই এই চিঠি পড়িস, তাহলে বুঝবি আমি আর তোর পাশে নেই। আমি জানতাম তুই একদিন সফল হবি। তুই আমার গর্ব। আমি কখনো চাইনি আমার জন্য তোর স্বপ্ন থেমে যাক, তাই আমি সব কষ্ট লুকিয়ে রেখেছিলাম। একটা কথা মনে রাখিস, মানুষের জীবনে সবচেয়ে বড় জিনিস হল ভালোবাসা আর শিক্ষা। তুই অন্যদের সাহায্য করিস, যেমন তোর শিক্ষকরা তোকে সাহায্য করেছে। তাহলেই আমি স্বর্গ থেকেও হাসব। তোর মা। চিঠি পড়ে রাহুল চিৎকার করে কাঁদতে লাগল। মা, আমি তোকে সুখ দিতে পারলাম না। কিছুদিন পর সে নিজেকে সামলে নিল। সে মনে করল তার মায়ের শেষ কথা। সে তার গ্রামেই শিক্ষকতা শুরু করল। গরিব ছাত্রদের ফ্রি পড়াতে লাগল। যাদের বই নেই তাদের বই কিনে দিল। যারা হাল ছেড়ে দিচ্ছিল তাদের নতুন স্বপ্ন দেখাল। ধীরে ধীরে গ্রামের মানুষ বলতে লাগল, রাহুল শুধু একজন শিক্ষক নয়, সে একটা আশার আলো। একদিন রাহুল আকাশের দিকে তাকিয়ে বলল, মা,
আমি চেষ্টা করছি তোমার কথা রাখতে। তার চোখে জল ছিল, কিন্তু মুখে ছিল এক টুকরো শান্তির হাসি। বন্ধুরা, এই গল্পটা আমাদের শেখায় সত্যিকারের সফলতা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য কিছু করতে পারার মধ্যেই আসল সুখ। আর মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ।